পুকুরের দেশি রুই মাছ দিয়ে আলু দিয়ে নতুন আলুগুলো কিন্তু নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে রসা বা ঝোল রান্না করলাম। সেই টেস্ট হয় তরকারিটা। ফুলকপি আর আলু কেটে ধুয়ে নিলাম। এগুলো নতুন আলু। আজকে নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করব। চলেন রান্না করা যাক। আলু আর কপি, লবণ, হলুদ, মরিচ, আদা বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে ভালোভাবে ডেকে ডেকে কষিয়ে নিলাম। সিজনের তরকারি সিজনেই স্বাদ। এখনকার কপিগুলো মানে শীতের কপিগুলো অতি দ্রুত সিদ্ধ হয়ে যায়, খেতেও অসাধারণ। কষানো শেষ, এবার ঝোল দিয়ে দিব। এদিকে মাছ ধুয়ে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিলাম। এগুলো দেশি পুকুরের রুই মাছ। আজকে দেশি পুকুরের রুই মাছ দিয়ে কপি দিয়ে আলু দিয়ে ঝোল করব। এখন মাছগুলো ভেজে নিব। জল দিয়ে দিলাম। ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। সব মাছ দিয়ে দিলাম। এবার উতরিয়ে নিব। মোটামুটি হয়ে আসছে তরকারি। লবণ দেখে নিচ্ছি। হয়ে গেল দেশি রুই মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল।